2024 সালের জুলাই মাসে বাংলাদেশে যা কিছু হয়েছে এবং জুলাই পরবর্তী 5 আগস্ট একটা জঙ্গি হামলার মাধ্যমে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া হয়েছে। সেই জুলাই মাস ব্যাপী যেই অপতৎপরতা চালানো হয়েছে, যেই সব হতাহতের ঘটনা ঘটেছে, যেই সব রাষ্ট্রীয় স্থাপনায় আগুন দেওয়া হয়েছে, সিভিলিয়ান থেকে শুরু করে শিক্ষার্থী, শ্রমজীবী মানুষকে স্নাইপার দিয়ে হত্যা করা হয়েছে, এই সব কিছুর পেছনে একটা বৃহৎ ষড়যন্ত্র ছিল, একটা মেটিকিউলাস ডিজাইন ছিল, যেটা ডক্টর ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে গিয়ে বলে দিয়েছে। এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল মাহফুজ আলম, এবং এই আন্দোলন একটা মেটিকিউলাস প্ল্যানের মধ্য দিয়ে হয়েছে, যে প্ল্যান দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে এক্সিকিউট করার পরিকল্পনা চলছিল। 2024 সালের সেই আবু সাইদ হত্যা, মীর মুগ্ধের হত্যা, আকাশ থেকে জানালার গ্রিল দিয়ে বুলেট ভেদ করে বারান্দায় শিশু বাচ্চা হত্যাকাণ্ডের শিকার হয়, এগুলা না র্যাব হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছিল, না সেনাবাহিনী চালিয়েছিল, না বিমান বাহিনী চালিয়েছিল, না পুলিশ চালিয়েছিল। সবকিছু হয়েছে পরিকল্পিতভাবে। সবকিছুর চক্রান্তের নেপথ্যের কারিগর ছিল বাংলাদেশের জলপাই বাহিনী। দেখেন, 2024 সালের 5 আগস্টের পর আমরা বারবার বলেছি, মীর মুগ্ধের হত্যাকাণ্ড, আবু সাইদের হত্যাকাণ্ড, এছাড়াও স্নাইপারদের বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড, পুলিশের উপর হামলা, অস্ত্র লুট করা, পুলিশের পোশাক পরে সাধারণ শিক্ষার্থীদের উপর, সাধারণ সিভিলিয়ান নাগরিকদের উপর গুলি করা, সবকিছু পূর্ব পরিকল্পিত ছিল। এখানে অনেক জঙ্গি গোষ্ঠীর অবদান ছিল, ভূমিকা ছিল। লস্করে তৈয়বা, জৈশে মোহাম্মদ, হিজবুত তাহরির, শিবির, আনসারুল্লাহ বাংলা, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, এইসব জঙ্গি গোষ্ঠীর একটা মারাত্মক ভূমিকা ছিল। পাশাপাশি আন্ডারওয়ার্ল্ডের যারা মাফিয়া, দীর্ঘদিন আওয়ামী লীগের শাসনামলে জেলে বন্দী ছিল, তাদের যে গোষ্ঠী বাংলাদেশের বাইরে সক্রিয় ছিল, তারা ব্যাপক অপতৎপরতা চালিয়েছে, তারা ব্যাপক হতাহতের ঘটনা সারা দেশব্যাপী বিশেষ করে ঢাকা শহরে ঘটিয়েছে। এগুলা বলেছি, আপনারা অস্বীকার করেছেন, আপনারা আমাদেরকে গুজববাজ বলেছেন, আমাদেরকে ভারতের দালাল বলেছেন, আমাদেরকে আধিপত্যবাদের দালাল বলেছেন, আমাদেরকে মোদির দালাল বলেছেন, আমাদেরকে অনেক কথা বলেছেন। কিন্তু আজ 2.5 বছর পর এসে যখন বিএনপির জনপ্রিয় নেত্রী, গণমাধ্যমের জনপ্রিয় মুখ নীলুফার চৌধুরী মনি সবকিছু অকপটে বলে দেয়, স্বীকারোক্তি দেয়, তখন তো আপনাদের বিশ্বাস করতে হয়। নীলুফার চৌধুরী মনি তিনিও একজন জুলাই যোদ্ধা, তিনিও জুলাই সম্মুখ সারিতে থেকে সরকার বিরোধী আন্দোলনে, সরকার পতনের আন্দোলনের নেতৃত্ব স্থানীয় ভূমিকায় ছিলেন। আসেন নীলুফার চৌধুরী মনি কি বলে, তার কথাটা মন দিয়ে আমরা পুরোটা শুনি। যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। পাড়াপড়শি যদি এরকম নির্ঘুম থাকে, খারাপ হয় না, অন্তত দলটা পাহারাত চলে। আমি এইটুকু বলতে চাই, অনেক কিছুই আমি বলতে পারি না, বলতে চেয়েও, কারণ অনেক কিছু বললে অনেকের কাপড় চোপড় ঠিক থাকবে না। যে কারা সেনাবাহিনীর সঙ্গে যারা আজকে কথা বলে, তারা কখন কোথায় কিভাবে সেনাবাহিনীর সঙ্গে কথা দেখা করে এই কাজগুলো করেছিল, তাদের কতটা ভূমিকা ছিল। যাদেরকে বলা হয় যে তারাই মেন, এই আন্দোলনে কারা যে মেন ছিল কেউ জানে না। কারা যে মেন ছিল, একজন আরেকজনকে চেনে নাই। পাশে হাঁটতে গেছে, আন্দোলন করতে গেছে, পিছন পাশের একজন পড়ে গেছে, মনে করছে যে নর্মাল পড়েছে, আসলে সে মারা গিয়েছে। গুলিটা সামনে থেকে আসছে না পিছন থেকে আসছে সেটাও জানে না। গুলির কোনো শব্দ হয় না, স্নাইপারের গুলি ছিল অনেকেই যারা পড়ে গেছে। অতএব আমরা একটা সত্যি বলবো, 18 মাস একটা প্রশ্ন করবো, তার মানে এটা কি কোনো ডিজাইন ছিল, ষড়যন্ত্র? ডিজাইন তো অবশ্যই ছিল, ষড়যন্ত্র কিনা আমি তা জানি না, তবে পাশে পড়ে গেল স্নাইপার, এটাও সত্যি একটা মহা স্বৈরাচার থেকে দেশ উদ্ধার হয়েছে। শেখ হাসিনা যদি এত বড় স্বৈরাচার না হতো, এটার দরকার ছিল না। কিন্তু এটা যে শুধুমাত্র যারা আন্দোলনে ছিল তাদের হাতেই ছিল তা কিন্তু যারা সাধারণ ছেলে মেয়ে যারা আন্দোলনে আসলো, জনগণ, তারা তো আর কিছু বুঝলো না, তারা প্রতিবাদের জন্য রাস্তায় নামলো, জানে একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে আবেগে এসেছিল, তারা অন্যায়ের প্রতিবাদে এসেছিল। এই যে আন্দোলনটা মানলো কারা তাও জানে না। সামনে কোনো পুলিশও ছিল না, পুলিশের গুলি হলে তো সামনেই হতে পারে কোনো বাসা থেকে টার্গেট করে, উপরতলা থেকে টার্গেট করে হয়তো গুলি করা হয়েছে, হতে পারে। বাট আমার নিজের কাছে অনেক প্রশ্নের উত্তর নাই আমার কাছে। আমি যেহেতু দুটো কথা বলি, আমার অনেক কিছু আমি মানে স্টাডি করার চেষ্টা করেছি, কিন্তু একটা জায়গায় যায় আর উত্তর নাই। এরপরেও আর কোনো কিছু বুঝার বাকি থাকে, কোনো কিছু বলার বাকি থাকে? আমাদের কথা 2 বছরের বেশি সময় পর এসে সত্য প্রমাণিত হচ্ছে। তো আপনারা দেখেন নাই কুষ্টিয়াতে স্নাইপার পাওয়া গেল, স্নাইপার রাইফেল, নেটোর যে স্নাইপার রাইফেল গুলো 7.62 যেসব রাইফেলে ব্যবহার করা হয় বুলেট, রাজধানীর আদাবরে স্নাইপার উদ্ধার হলো না, পরে সেটাকে ওয়াটার গান বলে চালিয়ে দিল সমন্বয়করা। ইউনূসের ক্লাউন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, মনে আছে আপনাদের? অবশ্য আপনাদের মনে না থাকারই কথা, কারণ আপনারা তো এইসব মনে রাখেন না। জুলাই আগস্টের সেই তথাকথিত জঙ্গি উত্থান বাংলাদেশের মানুষকে ধ্বংসের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে নীলুফার ইয়াসমিন মনি। আজকে যখন স্বীকারোক্তি দিলেন,
তার সেই স্বীকারোক্তি কোনোভাবেই মেনে নিতে পারছে না যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার ছাত্রদলের আদু ভাই রাকিব চাচা। বিশাল স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে। এটা নিয়ে আবার বাংলাদেশের গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। প্রিয় নীলুফার চৌধুরী মনিয়াপা, আপনি দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনের সংগ্রামের সারথী ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে, কিন্তু গতকাল টকশোতে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা মর্মাহত এবং ক্ষুব্ধ। আপনার বক্তব্য আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। বিএনপির এমপি, সংরক্ষিত নারী আসনের এমপি যখন জুলাইয়ের বিরুদ্ধে এরকম একটা চমৎকার সাক্ষাৎকার দিয়েছে, এটা দেখার পর ছাত্র দলের সভাপতির মাথা নষ্ট হয়ে গেছে। কারণ যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার রাকিব চাচা এই ষড়যন্ত্রের অন্যতম অংশীদার, অন্যতম কুশীলব। সেক্টর কমান্ডার রাকিব চাচা অস্ত্র হাতে গুলি চালিয়েছে যাত্রাবাড়িতে, সেটা আমরা জানি। আজ বা কাল বাংলাদেশে জুলাই ষড়যন্ত্রকারীদের বিচার অবশ্যই হবে। প্রত্যেকটা সত্য সামনে চলে আসবে। যে লাশগুলোকে দাফন করা হয়েছে, প্রত্যেকটা লাশ কবর থেকে উঠিয়ে ডিএনএ টেস্ট করা হবে, ফরেনসিক করা হবে, দেখা হবে তারা কি আদৌ পুলিশের গুলিতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিনা। আচ্ছা, জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানে যদি বাংলাদেশ পুলিশ অর্থাৎ আওয়ামী লীগের পুলিশ গুলি করে থাকে, পুলিশের মাধ্যমে হত্যাকাণ্ডের শিকার হয়, তবে কেন জুলাই আন্দোলনের সবাইকে দায় মুক্তি দেওয়া হলো? কেন তাদের বিচার হবে না? 1975 বঙ্গবন্ধু হত্যার পর যেমন খুনিদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল, একইভাবে 24-এর সেই জঙ্গি উত্থানের পর যেই সব কুশীলব ষড়যন্ত্রকারীরা ছিল, সমন্বয়করা ছিল, তাদের যাতে কোনো প্রকার বিচার না হয় বাংলাদেশের মাটিতে, সেই জন্য দায় মুক্তি দেওয়া হয়েছে। ইতিহাস থেকে আমরা কেউ শিক্ষা নিই না। জিয়া দায় মুক্তি দিয়ে বঙ্গবন্ধুর খুনিদেরকে রক্ষা করতে পেরেছে। 20-21 বছর পর খুনিদের বিচার হয়নি, ফাঁসির কাছে ঝোলেনি। ঠিক একইভাবে এই জুলাই সন্ত্রাসীদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে, যতই দায় মুক্তি দেওয়া হোক না কেন। দায় মুক্তি দিয়ে কখনো ইতিহাসের কলঙ্কিত মানুষদেরকে রক্ষা করা যায় না, এটা বিএনপি জামাত সবাই ভুলে গেছে। কাদের মোল্লা, নিজামী, গোলাম আজম এদের পরিণতি ভুলে গেছে জামাত, সাকা চৌধুরীর পরিণতি ভুলে গেছে বিএনপি। এগুলা হুমকি ধামকি হিসেবে নেবেন না, এটা বাস্তবতা। এদের বিচার হবে আজ বা কাল। মনিয়াপাকে ধন্যবাদ চমৎকার ভাবে সত্যগুলা জাতির সামনে তুলে ধরার জন্য। এখন দেখা যাবে ছাত্রদল কিংবা বিএনপি কর্তৃক তিনি সর্বোচ্চ হেনস্থার শিকার হবেন, এমনকি তার এমপি পদ সেটাও চলে যেতে পারে যদি জামাত এইটা নিয়ে বেশি নাড়াচাড়া করে। তারেক রহমান তো আবার জামাতের বিরুদ্ধে কথা বলতে পারেন না, বুঝেন না এই ব্যাপারটা। ভালো থাকবেন, ধন্যবাদ।